হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝখানে একটি ধান কাটার ভিডিও তুলে ধরলাম। আসলেও ধানের ফসল একদম খারাপ হয়েছে। এই ধানগুলো চিটে খেয়ে ফেলছে। এবার বাবা ধানের বাম্পার ফসল হয়নি, যার কারণে কৃষকের মন খুবই খারাপ। কৃষকের মুখের দিকে তাকানো যায় না। হঠাৎ দুই একটা ক্ষেত ব্যতীত ম্যাক্সিমাম ক্ষেতই অনেক খারাপ হয়েছে, যা একটি ভিডিওর মাঝখানে একটি ছোট্ট ভিডিও দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এই কাজগুলা করতে অনেক পরিশ্রম, রোপণ করা থেকে কাটা পর্যন্ত একটা কৃষকের যে পরিমাণ কষ্ট করতে হয়, ওই পরিমাণ অনুযায়ী তারা যদি তাদের অনুদান না পায়, তাহলে তাদের মন কোনো ক্রমে ভালো থাকে না। আমি কৃষকের ভাইয়ের সাথে 1 মিনিট কথা বলবো, কৃষক ভাইয়ের অনুভূতিটুকু ফেসবুকে শেয়ার করব। হ্যাঁ কৃষক ভাই, ভাই এই যে ধান যে কাটতেছেন, ধানের ফসল কিরকম হয়েছে এবার? ভাই এবার ধান হয় নাই, ঠিক আছে, অনেক পোহা মাগরে বীজ দিয়ে দিতে অনেক টাকা ধরা খাইছি। তার মানে এইবার যে ফসলগুলো, এগুলা দিয়ে কি আপনার আসলে উঠবে না? না আসলে উঠবে না, লসে থাকবো এবার, লসে থাকবেন। লসে থাকবো। এই ধান কাটার পরে এখানে কি ফসল করবেন? কমে যাচ্ছিলাম সর্ষা, সরিষার তো সময় শেষ। সর্ষা সময় শেষ হয়ে গেলে আলু লাগামু। আচ্ছা, আলু কিংবা সরিষা যে কোনো একটা কিছু করবে। মানে কৃষক যদি একটা ফসলে ধরা খায়, তাহলে দেখা যাচ্ছে তারা পরবর্তীতে আরেকটি ফসলের মাধ্যমে সেই ক্ষতিপূরণ তোলার চেষ্টা করে। কিন্তু আমাদের মতো যারা আছে, আমরা যারা মিডিল লেভেলের লোক আছি, আমরা কিংবা উচ্চ লেভেলের লোক আছি, কৃষকের কোনো জিনিসেরই মূল্যায়ন করি না, কিংবা কৃষকের পরিশ্রমের কখনো মূল্যায়ন করি না। কৃষক ছাড়া আমাদের বাংলাদেশ অচল। এতটুকুই বলতে চাই, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এতটুকুই বুঝাবার চাই। আপনারা কৃষককে মূল্যায়ন করেন। কৃষক বাংলাদেশের একটি সম্পদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।